আম দই বানাতে লাগছে জল ঝরানো টক দই 200 গ্রাম, একটা আম বড় বড় টুকরো করে কেটে নেওয়া, আর মিল্কমেড হলে ভালো হয়, আমার মিল্কমেড নেই তাই আমি গুঁড়ো দুধ আর এলাচ আর 1 চামচ চিনি ক্যারামেল করতে দিয়েছি। এর মধ্যে এই বড় বড় আমটাকে একটু নাড়িয়ে নিয়ে নিচ্ছি। জল ঝরানো টক দইয়ের মধ্যে এই দেখুন আমুল দুধ দিয়ে দিয়েছি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপরে কি করছি, এই টক দইটাকে ওই আমুল দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এলাচ গুঁড়ো দিয়ে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার কি করি দেখাচ্ছি। আমি এই বাটিতে একটু এই বাটিটায় একটু তেল দিলাম, তেল দিয়ে ভালো করে মাখিয়ে আবার দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে তারপরে কি করছি দেখুন। তারপরে এই আম টুকরোগুলো যে ক্যারামেল করলাম সেগুলো দিয়ে দিচ্ছি এটার উপরে। আমরা তো দুজন তাই অল্প করে করছি, আর যে যেমন বড় সংসার সে তেমন বেশি করে করবে। এমনি করে দিয়ে এর উপর আমরা দই দিচ্ছি, দেখাচ্ছি। আমরা ওই আমটা দিয়ে দিয়েছিলাম, তারপর ওই আর একটু ফ্যাটানো দই ছিল, সেই দইটা আমরা এর উপর ভালো করে পেতে দিলাম। ভালো করে পেতে দিয়ে সুন্দর কেকের মতো পুরো দইটা একদম দিয়ে দিলাম। পুরো দইটা কাচিয়ে কুড়িয়ে দিয়ে দিলাম পুরো ঢেকে। এবার আমরা এটা গরম জলে ভাপাতে বসাচ্ছি। আমরা একটা গামলার মধ্যে খানিকটা জল দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটা হাই করে দিলাম, গ্যাসের ফ্লেমটা দিয়ে আমরা এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা ঢেকে দিচ্ছি। এটা ঢেকে দিলাম, তার উপর একটা বড় ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে 20 থেকে 25 মিনিট আমরা এটা ভাপাবো হাই ফ্লেমে। তারপরে কি হচ্ছে দেখাচ্ছি আপনাদের। আম দইয়ের কেক কমপ্লিট হয়ে গেল, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি এই পাশ থেকে একটু কেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দারুণ খেতে হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগছে আম দইয়ের কেক।